দরকার, কেননা তবে প্রতিবাদ করতেই পারেন তারা, বাট এটা একটা লিমিটেশন যেন থাকে। দেশ ডুবিয়ে গেলেন, এখন বিদেশে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে বেইজ্জতি করবেন, আমরা বসে বসে তো দেখতে পারি না এটা। এন্ড অফ দ্য ডে আমি তো প্রথমেই বিদেশে রাজনীতি আপনার প্র্যাকটিস করার ঘুর বিরোধী। এটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে না, সব ব্যাপারে। এটা আমি এর আগে বলেছি, এখন বলছি, এটা পৃথিবীর কোথাও কোনো দেশের নাই। আছে পাকিস্তানের টুকটাক কিছু আছে, অল্প অল্প, এগুলো আপনি দেখবেনও না কখনো, এবং ইন্ডিয়ার দু একটা বিষয় আছে, দ্যাট ইজ ইট। কিন্তু যা শুরু হয়েছে বাংলাদেশের নামে। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন যাবেন, সেখানে টিউলিপ সিদ্দিকা তার সাথে বৈঠক করার কথা বলে সরকারকে একটি চিঠি দিয়েছে এবং তিনি ডক্টর ইউনূসের সাথে একান্ত কথা বলতে চান বলেও এমনটি জানানো হয়েছে সেই চিঠির ভিতরে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে এই বৈঠক করবেন কিনা, আর এই বৈঠক নিয়ে ডক্টর ইউনূস বা সরকারের কোন পথে যাওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। তার আলোচনা আসলে বুঝতে পারবেন টিউলিপ সিদ্দিকার সাথে বৈঠক করলে বা তাকে সময় দিলে ডক্টর ইউনূসের ক্ষতি হবে নাকি হাসিনার ফিরে আসার পথ লাঘব হবে। চলুন আমরা তার বিশ্লেষণ শুনবো। তবে এটা একটা ভেরি সিগনিফিক্যান্ট এই কারণে যে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকার করতে চাচ্ছেন না অ্যাজ এ হেড অফ দ্য স্টেট, আওয়ামী লীগের যারা আছেন তারা, ইলন মাস্ক অ্যান্ড ট্রাম্প ইস্যু। আচ্ছা, আমি আসতেছি এই পয়েন্টটাতে। সেখানে এখন অনুরোধ করেছেন, আমি বিশ্বাস করি যে এটা বলে রাখি যে আপনাদের সামনে এটা বলতে চাই যে আমি আলোচনার বিষয়টা হলো যে এই বিষয়ে সরকার কি করবে বা কি করা উচিত বলে আপনি মনে করেন বা আমরা মনে করি। প্রথম কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিকগনাইজ করেছেন আওয়ামী লীগ ফাইনালি। কারণ উনি যখন রিকগনাইজ করেছেন মানে কি, হি ইজ দ্য হেড অফ স্টেট, রাইট? তো এটা মোটামুটি টিউলিপেই আওয়ামী লীগের মানে স্ল্যাপড অন দেয়ার ফেস, বিকজ তারা বলছেন হি ইজ নাথিং। উনি একটা অবৈধ, এখন বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো বৈধ প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনাই হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তার মিটিং করার কথা না ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। ক্লিয়ারলি এটা সাজেস্টিং দ্যাট উনি রেকগনাইজ করেছেন বলেই উনি কিন্তু মিটিং এর জন্য রিকোয়েস্ট করেছেন। ইটস আ ভেরি সিগনিফিক্যান্ট লেডিস এন্ড জেন্টলম্যান। এবং তুমুল আলোচনা শুরু হয়েছে এটা নিয়ে যে আসলে উনি যে বললেন, কেন বললেন বা কি করতে চান, মূলত দুর্নীতির বিষয়ে উনার অবস্থান ব্যাখ্যা করা বা এটাকে এক্সপ্লেইন করা এবং ভুল বুঝাবুঝি, ওনাকে টু রিজলভ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দিস টু পার্টিজ, দ্যাটস হোয়াট শি ওয়ান্টস টু ডু টক অ্যাবাউট, রাইট? আর প্রশ্ন হলো যে এটা কি এখন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট তারা উইল দে অ্যাকসেপ্ট ইট? দিস ইজ দ্য very vital point. Let's not forget টিউলিপ সিদ্দিকী is the member of parliament and বর্তমান আপনার এই যে কি বলে এটাকে লেবার গভর্নমেন্টের উনি একজন এমপি, প্রাইম মিনিস্টারের সাথে তার ভালো সম্পর্ক আছে। তো এখন দেখা করবেন কিনা বা দেখা উনি রিজেক্ট করেছেন কিনা, as far as we know রিজেক্ট এখন পর্যন্ত করা হয় নাই, মানে চিঠি দিয়েছেন উনি। এটা তারা কিভাবে নেবেন আমি জানি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা লিঙ্ক আছে এবং এটা তারাই মোটামুটি মনে হয় কোনোভাবে প্রাইম মিনিস্টারের খুব কাছের মানুষ টিউলিপ সিদ্দিকী, এটা নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি আমি। সো এইটার থেকে হয়তো একটা আলোচনা হয়েছে। আচ্ছা, চুর বাটপারের সাথে দেখা কিসের? ওয়াও, ইটস আ ভেরি স্ট্রং কমেন্ট যে চুর বাটপারের সাথে দেখা কিসের, রাইট? আপনারা আওয়ামী লীগের যারা আছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা মানে কি করবেন, এই বলছেন যে একটা ইউনূস দরে দরে বেজ্জতি কর, দ্যাটস আ স্লোগান আপনারা দিয়েছেন ব্রিটেনে। এই ব্যক্তি রাজার গেস্ট, দেখি আপনারা কি করেন, এটা আমরা দেখতে চাই। সেখানে আপনারা বসে মানে তার প্রতিরোধের ডাক দিচ্ছেন, আবার আপনাদেরই দেখুন উনি কিন্তু ব্রিটিশ এমপি হিসাবে না, উনি একজন বাংলাদেশি, একজন অর্থাৎ শেখ হাসিনার পরিবারের মানুষ হিসাবেই উনি দেখা করতে চাচ্ছেন উনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এটা একটা সিগনিফিকেন্ট। আপনারা মানে আপনার কি ওদের কি শিক্ষা আছে ভাই? ভেরি গুড কোয়েশ্চেন। তো আপনারা আবার দেখা করতে চান, এদিকে আবার মিটিং করতেছেন, যা ইচ্ছা তাই করতেছেন। এটার মানে আমি জানি না এটার অর্থটা কি। এখন সরকার এটাকে কিভাবে নেবে? যদি আপনারা ইজ্জত বজায় রাখতেন বাংলাদেশের মানুষের, আপনারা মনে রাখবেন না যে আপনারা এটার করা মানেই ডক্টর ইউনূসকে বেইজ্জতি করা, কারণ আপনাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, এটা সরকার জানে, সবাই জানে, সুতরাং আপনারা এটা করবেন স্বাভাবিকভাবে। তবে আমি আবার বলছি, ব্রিটেনের যে কোন সময় যে কোন একটা স্টেটমেন্ট আসবে বাংলাদেশের রাজনীতিবিদদের এই অযাচিত এবং অতিরঞ্জিত কার্যক্রম নিয়ে, এটা আমি লিখে দিতে পারি আপনাদেরকে, ওয়েট ফর দ্যাট এনি টাইম। পার্লামেন্ট থেকে বড় কোনো জায়গা থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট আসবে, মানে রাজনীতি করতে পারবেন, কিন্তু যে ধরনের বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হচ্ছে এটা কিন্তু যে কোন সময় একটা বিবৃতি আসতে পারে।
ইভেন এই বিবৃতিরা এনি টাইম আসতে পারে যদি বিশৃঙ্খলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ করা হয়। এটা কিন্তু সমাজে বিশৃঙ্খলার জন্য, এবং আমি তো মনে করি যে এটা যেটা প্রসেস চলছে, যদি 5,000 মানুষ একসাথে সিগনেচার দিয়ে আমি মনে করি ব্রিটিশ মানে ডাউনিং স্ট্রিটে পাঠাতে পারে, তারা প্রাইম মিনিস্টার অফিসে পাঠায়, হয়তো আওয়ামী লীগের রাজনীতি চিরদিনের জন্য ব্রিটেনের জায়গাতে। কারণ হিটলারের পলিটিক্যাল পার্টি কোন অবস্থাতেই রাজনীতি করতে পারে না ব্রিটেনে। ইফ সো দেন আওয়ামী লীগ যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন তারা কিভাবে রাজনীতি ব্রিটেনে করতে পারেন? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। আমি মনে করি টবি ক্যাডম্যান হি ইজ অ্যালোন টু ফেস অর আপনার ইনিশিয়েট দিস ইস্যু। টবি ক্যাডম্যান, আমি আপনার জানেন তো, টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন কনসালটেন্ট। তিনি কিন্তু মোর দেন এনাফ এটা লেখার জন্য, এবং বাংলাদেশের কমিউনিটি যারা আছেন তারা অ্যাক্টিভ, এবং আমি শুনছি যে সামথিং ক্যান হ্যাপেন এনি টাইম and that should happen because যা শুরু হয়েছে এখন দেশকে বুলন্টিত মানে বর্তমানে করা হচ্ছে। আপনারা প্রায় 3,000 মানে আপনার 2,500 মানুষ মারলেন একদম অন রেকর্ড, 1,400 মানুষ তো আপনারা জাতিসংঘের হিসাবে, তারপরে লুটপাট করলেন, 35,000 মানুষকে পঙ্গু করলেন, মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত হলেন। আবার রাজনীতি আপনারা ব্রিটেনে করেন, ব্রিটেনে এলাও করে এভাবে, তারা করুক ঘরের ভিতরে বসে বা কোন জায়গাতে রাজনীতি করুক। একটা জায়গা বাকি আছে এবং সেই জায়গাতে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে আওয়ামী লীগের রাজনীতি। লেডিস এন্ড জেন্টলম্যান, জাস্ট রাইট ইট ডাউন, এটা আন্ডার প্রসেসিং। আমি মনে করি আমি এখন ব্রিটেনে থাকলে, আমি যদি এখন ব্রিটেনে থাকতাম, আমি এটা নিয়ে অর্গানাইজ করে আমি এটা রেজ করতাম সর্বোচ্চ মানে দে শুড নট বি অ্যালাউড। আপনারা জানেন এই কিছুদিন আগে 2 to 3 weeks ago জার্মানির সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাট দেয়ার ফেসেস লাইক ফার রাইট ব্যান করে দিয়েছে জার্মান গভর্নমেন্ট, এবং এরা ব্রিটেনও করতে পারবে না, জার্মানিতেই করতে পারবে না। যদি তাই হয় তাহলে এটা কিভাবে তারা এক্সারসাইজ করেন, এবং সব খুনি মার্ডারার লুটপাটকারীরা ব্রিটেনে অবস্থান করতেছেন, তারা জামাই আদরে সেখানে আছেন। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এই বিষয়টাকে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। ব্রিটেনে যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় যারা আছেন, এবং বাংলাদেশি কমিউনিটির মানে তো বিগ পাবলিক যারা সিলেটি সবাই, আমি তাদের কাছে বলবো যে আপনারা এটা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, কমনওয়েলথ ফরেন অফিসের কাছে লিখতে পারেন, এই বিষয়টা লিখা উচিত বলে আমি মনে করি। রাইট? আচ্ছা আচ্ছা স্টেপ ডাউন আপনার সো আমি মনে করি এটা করা দরকার, কেননা তবে প্রতিবাদ করতেই পারেন তারা, বাট এটা একটা লিমিটেশন যেন থাকে। দেশ ডুবিয়ে গেলেন, এখন বিদেশে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এভাবে বেইজ্জতি করবেন, আমরা বসে বসে তো দেখতে পারি না। এটা এন্ড অফ দ্য ডে আমি তো প্রথমেই বিদেশে রাজনীতি আপনার প্র্যাকটিস করার ঘুর বিরোধী। এটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে না, সব ব্যাপারে। এটা আমি এর আগে বলেছি, এখন বলছি, এটা পৃথিবীর কোথাও কোনো দেশের নাই। আছে পাকিস্তানের টুকটাক কিছু আছে, অল্প অল্প, এগুলো আপনি দেখবেনও না কখনো, এবং ইন্ডিয়ার দু একটা বিষয় আছে, দ্যাট ইজ ইট। কিন্তু যা শুরু হয়েছে বাংলাদেশের নামে, মোটামুটি বাংলাদেশ আমেরিকা ব্রিটেনকে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, যেটা হতে পারে না। সারাদিন বলবেন প্রবাসীদের বিরুদ্ধে, সারাদিন বলবেন বিদেশি পাসপোর্ট আছে, যাবেন বিদেশে, খাবেন বিদেশে, বাড়ি কিনবেন বিদেশে, টাকা পাচার করবেন বিদেশে, দেশে লুটপাট করে যাবেন বিদেশে, মার্ডার করে বিদেশে যাবেন, সবই তো বিদেশে আপনাদের। তাহলে আবার প্রবাসী পাসপোর্টে খলিলুর রহমানকে নিয়ে আপনারা দুইয়ে দিলেন, ওনার বিদেশি পাসপোর্ট আছে। অথচ আমরা মনে করি বিদেশি পাসপোর্ট দাঁড়িয়ে বাংলাদেশে আসুক, কারণ এরা রাজনীতি জানে, এরা বুঝে সিস্টেম। এই যে আজকে লুৎফে সিদ্দিকী বলেন, আশিক চৌধুরী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন, এরা সব বিদেশি মাল। কিন্তু রাইট, বিদেশি মাল মানে কি? বিদেশে লেখাপড়া করা, বিদেশে অবস্থানকারী মানুষ, এরাই তো পরিবর্তন আনছে। পরিবর্তন কি আমি আনছে না? মানে যারা আছে বাংলাদেশের ওই আপনার কচুরিপানা বা মানে ওই যে সুটকুট পরা আপনার এরা আনছে, ওই পাঞ্জাবি পরা নেতারা, এরা তো আনে নাই বিদেশে। এই জন্য বলছি, তাহলে এটা কথা বলবেন কেন? আজকে প্রবাসীরা প্রত্যেকটা জায়গা থেকে তারা এদেশের সাপোর্ট দিচ্ছে। প্রবাসী রাজনীতি করবেন ভালো জিনিস, কিন্তু এই দ্বিধা বিভক্তির রাজনীতি যেগুলা ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে বর্তমানে, আমি মনে করি না ভাই। যেমন হামজা চৌধুরী, অ্যাবসলিউটলি হামজা চৌধুরী, সুমিত সোমো, তারপরে আপনি যদি বলেন এই যে আমাদের আরো কয়েকজন আছেন, তারা তো সবই তো বিদেশি। এই দেশ তো বিদেশি ছাড়া তো একদিনও চলতে পারবে না, বাংলাদেশ একদিনও চলতে পারবে না বিদেশ ছাড়া। এদেশে কিছু নাই তো আমাদের, বিদেশি আছে বলে তো বাংলাদেশ আছে। কি বলেন আপনারা? এখানে আপনি থাকলেন বিদেশি, ছেলেকে আমেরিকান বানাবেন, ব্রিটিশ বানাবেন, আবার বিদেশি পাসপোর্ট থাকলে সমস্যা হয়। এই যে ওই যে মাসুদ কামাল একটা আছে, দেখবেন আপনি, মাসুদ কামাল, আমার সবচেয়ে লজ্জা লাগে যে মাসুদ কামালের মতো ব্যক্তিকে প্রত্যেকটা টক শুতে নেওয়া হয়। আশ্চর্য ঘটনা। আমার সাথে একদিন পড়লে তো আমি ওনাকে পায়খানা করে দিতাম একসাথে একদিনেই। আমার উত্তর দিতে পারবে না, আমার উত্তর দেওয়ার ক্ষমতা এখন মাসুদ কামালের হয় না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি প্রশ্ন করবো, আমি আলোচনা করা দরকার নাই তো, প্রশ্ন করবো, দেখি উত্তরটা কিভাবে দেয়। এই ভদ্রলোক যে যার একটা শব্দ, যার রাজনৈতিক কোনো জ্ঞান নেই, ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে হি ইজ লাইক এ চাইল্ড, এবং মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো কথার ভিতরে কোনো গুণগর্ব বক্তব্য নেই, আলোচনা নেই। আপনি যদি বলি কম্পারিজন নেই,
একজন শিক্ষিত মানুষ তার বক্তব্য কেন দেখবো আমি জানি না, তারপরে সব জায়গাতে মাসুদ কামাল, এটা আশ্চর্য ঘটনা। কেন সরকারকে সমালোচনা করে এখন এবং একজন দালালি করে, এই জন্যই যারা আছেন এবং খালেদ মহিউদ্দিনও তাকে নিয়ে আসে প্রশ্ন করে। এই ভদ্রলোক আর শেখ হাসিনার 16 বছরের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আছে? একটা শব্দ আমি দেখলাম না, খালি দেখলাম পিনাকিদাকে নিয়ে সমালোচনা। পিনাকিদাকে সমালোচনা আমরাই করি সারাদিন, তো সমস্যা কি? খালি পিনাকি পীর করছেন, এই করছেন, আর এটা বাদ দিয়ে থিওরিটিক্যাল তাত্ত্বিক আলোচনা করা দরকার বাংলাদেশের পরিবর্তন নিয়ে। He doesn't have any ability to even discuss 5 minutes. যে ব্যক্তি ডিমের দাম নিয়ে 6টা ভিডিও বানাতে পারে, সেই ব্যক্তির বক্তব্য আমি শুনবো? মানে আমি এতটাই মূর্খ হয়ে গেলাম পড়ালেখা করে এই এত দেশে? নো, আমার তো টাইম নাই। তো আমি এই এই ইগনোরেন্ট এবং মূর্খ বক্তব্য কেন শুনবো? সবাই এসে মানে ওই যে বক্তব্য দেয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা লাগছেন তারা তাকে নিয়ে আসেন, কারণ একটা বক্তব্য শোনান। আরে ভাই, পিনাকিদার বিরুদ্ধে বক্তব্য তো আমি সবচেয়ে শুরু করেছি, আমিই দেই। এগুলো গুণগত কনস্ট্রাকটিভ মানে 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 আলোচনা, এটা করবো আমি সবসময়। ইলাস ভাই বলেন বা যারাই বলেন না কেন, কিন্তু এই বদল সারাদিন এসে কি বক্তব্য দেয় সেটা তো আজ পর্যন্ত বুঝলাম না আমি। উনি আজ পর্যন্ত বলেন আপনি আমার উনার একটা বক্তব্য দেখান, যে বক্তব্যটা শোনার পরে আপনার মনে হবে, ও you may not like him, but this does make sense. None existed on social media. This is a shame, right? এবং he's everywhere. I don't understand that. মিডিয়ার কতটা পচে গলে গেছে বাংলাদেশের মিডিয়াগুলা, আপনি কল্পনা করতে পারেন? এ বদলুকে কেন নেয় তারা? I have no idea. কি আলোচনা শুনে কি করায়? কারণ যারা নেয় 90% তারা নিজেরাই জানে না তারা উপস্থাপন করে প্রশ্ন কিভাবে করতে হয়, উত্তর কিভাবে আনতে হয়, কোন কোন প্রশ্ন কোন কোন কনটেক্সটে করা লাগে, ওইটাই জানে না। এরা সাংবাদিক, দুঃখজনক হলো সত্য, এরাই আমাদের সাংবাদিক, রাইট? আচ্ছা, সো প্রথমত হলো টিউলিপ সিদ্দিকী মোটামুটি একটা শুনি আমরা একটু এখানে শুনি। এই একটা ক্লিপ আছে যে উনি দেখা করার জন্য বলেছেন। আপনাকে একটা জিনিস বলি, আপনি জানেন ডিম নিয়ে 6টা ভিডিও বানিয়েছে একজন ভদ্রলোক। এই ভদ্রলোক কোনো জ্ঞানীগুণী ব্যক্তি হতে পারে, কোনো ইন্টালেকচুয়াল পার্সন হতে পারে। ডিমের দাম একবার বললে হয়? আমরা আওয়ামী লীগের সময় এগুলো নিয়ে একদিন বলছি, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এগুলো কমানো উচিত, সিন্ডিকেট বাণিজ্য, দ্যাটস। কিন্তু পার্টিকুলার এখন যে ডিমের দাম সারা বাংলাদেশে যে এত মানে ঐতিহাসিকভাবে মানে দ্রব্যমূল্যের দাম এত নিম্ন, মানে আপনার স্টেবল, তার বক্তব্য কোথায়? দেখেন, দালালগুলা চিনে রাখবেন এগুলো ভাই, এগুলার এতটা জ্ঞান শূন্য ব্যক্তিরা এবং মিডিয়া দখল করে বসে আছে। দিস ইজ আ শেম ফর দ্য কান্ট্রি। দ্যাটস ওয়াই মিডিয়া কোনো পরিবর্তন হয় না। আগে নাইমুল ইসলাম খানের মতো ব্যক্তি, নাইমুল ইসলাম খান কিন্তু মাসুদ কামালের চেয়ে রায়তা কিন্তু তফাৎ, কিন্তু বদলুক কিন্তু অনেক আলোচনা করতে পারে নাইমুল ইসলাম খান, বুঝছেন? এই লোকটা মানে কোনো, আমি আজ পর্যন্ত বুঝলাম না যে উনি কি বলে আর কি শুনে। দ্যাটস দ্য বটম লাইন। আচ্ছা, আমরা শুনি, মানে ওনার ক্লিপটা শুনে আসি। কোথায় গেল? দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চান তিনি। সেই সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপ। টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশে বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ। আচ্ছা, আমি এখানে বলে রাখি, আমি আমার রাজনৈতিক মানে whatever experience and knowledge that I gathered, I mean, from that perspective, I would like to tell or Anda Masood Kamal. Yes, এটার নাম দিয়েছিলাম আমি ডিম কামাল, পরে এটাকে আমি আপগ্রেড করে দিয়েছি আন্ডা মাসুদ, বুঝছেন? উনি নাম হচ্ছে আন্ডা মাসুদ। আচ্ছা, আমি টিউলিপ সিদ্দিকী, in regards to টিউলিপ সিদ্দিকী, I would like to urge the government, please take the decision based on the national interest, the betterment of Bangladeshi people. Mind it, she's a Labour MP. She has a very good connection with the British government, and she urged something. I mean, এটাকে সর্বোচ্চ বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করে এই চিঠির উত্তর দেওয়া দরকার বলে গভর্নমেন্টের, এটা আমি অনুরোধ করব। এখন এটা অনেকগুলো বিষয় আছে, সে কি বসতে চায় তাকে বসতে দেওয়া উচিত বা তার সাথে কথা বলা উচিত কিনা, এগুলা আমি আবার বলছি, সর্বোচ্চ বাংলাদেশের বেটারমেন্ট বা ইন্টারেস্টে যেন সিদ্ধান্তটা নেওয়া হয়। এখানে এর অর্থটা বুঝে দেন তো, এটা পজিটিভ হতে পারে, দেখা করার অনুরোধ দেওয়া যেতে পারে, বা যদি না দেওয়া তাহলে কেন দিবেন না, আর দিলে কেন দেওয়া, এই বিষয়টাকে যেন খুব সূক্ষ্মভাবে বিবেচনা করা হয়। আই ক্যান বিলিভ দ্যাট। আমি রাজনৈতিক যে আমার লিটল নলেজ আছে, নট লিটল, I mean for many people it's like a Himalaya, I have to tell you that, but আমি আপনাদেরকে একটা জিনিস বলি, উনি যে আবেদনটা করেছেন এটা মনে রাখবেন, এটা ব্রিটিশ গভর্নমেন্টের কনসেন্টের ভিতরেই উনি করেছেন। ব্রিটিশ, I don't know anything, but on the basis of my assessment,
and the things আচ্ছা সাউন্ড এখন আসবে অপেক্ষা করেন একটা সেকেন্ড অপেক্ষা করেন সাউন্ডটা চলে গেছে আই আন্ডারস্ট্যান্ড সামওয়ান কলিং মি সো আচ্ছা সাউন্ড ঠিক আছে সাউন্ড কি ওকে থ্যাংক ইউ সো মাচ সো একটা কল আসছিল দিস গাই ওকে সাউন্ড ওকে আছে কিনা আমার একটু জানাবেন আপনারা এখন সাউন্ড ইয়েস এই মুহূর্তে বলেন সাউন্ড ঠিক আছে কিনা ইয়েস অর নো সাউন্ড ওকে থ্যাংক ইউ সো মাচ লেট মি টেল ইউ সামথিং এখন বাংলাদেশের মনে রাখবেন এটা আমি আমার আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি আমি কোনো জিনিস না জেনেই বলছি দ্যাটস বিকজ আই ইন টার্মস অফ ডিপ্লোম্যাটিক আপনার অ্যারেঞ্জমেন্ট আই ক্যান টেল ইউ দ্যাট ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি নিয়ে উনি চিঠিটা লিখেছেন নিশ্চিত করে আমি বলতে পারি ওইটা পার্সোনাল লেটার নয় ওইটা মানে লেবার গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পেয়েই উনি এটা লিখেছেন এবং আপনার ব্রিটিশ হাই কমিশন থেকে যে আলোচনা হয়েছে গতকালকে আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দিস ডিসকাশন টু এটা আমার অ্যাসেসমেন্ট এন্ড টু বি রং ইন দিস কেস ইস ভেরি মিনিমাল পার্সেন্টেজ that I will be wrong in this case. I think so. So এটাকে সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করতে হবে দেশের স্বার্থের মানে অনুকূলে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে মনে রাখতে হবে সেও কিন্তু আমাদের একজন ব্রিটিশ বাংলাদেশি আমাদের একজন এমপি আমাদের একজন মানুষ এটাকে সুন্দর করে ডিল করতে হবে স্বচ্ছতার ভিত্তিতে ওটা শুধু খালি শেখ হাসিনার দিক দিয়ে দেখলেই হবে না এটা 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 কিন্তু মনে রাখতে হবে এখানে আমাদের bilateral relationship and national interest জড়িত ব্রিটিশ গভর্নমেন্টের সাথে so that would be my suggestion to the government please take the best course of action in regards to that letter so that the utmost national interest will be served in this regard. That is the request to the government, right? আচ্ছা সো আমার বক্তব্য এই জায়গাতে এটা উনি করেছেন আচ্ছা এই সরকারকে আচ্ছা স্টেপ ডাউন আচ্ছা ভাই টেল আস অ্যাবাউট লস অ্যাঞ্জেলেস আচ্ছা আপনি তো আমার প্রতিদিন প্রশ্ন করেন আমি আপনাকে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে টিউলিপের কোনো চিঠি পাইনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তাহলে এই চিঠি কোন জায়গা থেকে আসলো এটা নিশ্চয় কোথাও বলেছে তাহলে কি এটা মিথ্যা চিঠি তো আমি পোস্ট করেছি নিচে গিয়ে দেখেন চিঠিটা আমি পোস্ট করেছি চিঠিটা এখানে আছে আচ্ছা এটা ইটস নট ফেক ইট ইজ ট্রু আই থিঙ্ক বাই দ্য ওয়ে এখন বলে রাখি আপনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্ক ফাটল ধরেছে ভয়ঙ্কর আকার ধারণ করছে উনি বলছেন রাজনৈতিক দল করবেন এবং এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না টেকনিক্যাল কারণে যে কোনো কারণে আমি বলবো পরে আর লস অ্যাঞ্জেলেসে মানে আপনি জানেন ওই অবৈধ ইমিগ্রান্ট বিরোধী বা আপনার যে আনডকুমেন্টেড বা ইমিগ্রেশনের উপর ক্র্যাকডাউন চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প which is he promised during the election campaign so Los Angeles as you know that Los Angeles is a sanctuary city হলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেই sanctuary city হলো New York City is a sanctuary city means undocumented immigrants are protected. Normal police cannot even ask them about their immigration status. That's called sanctuary city. And they sometimes get benefits from the federal government, funded by the federal government, the American government. That's the law, even though government is against it. But still, this is a process. They cannot, এটাকে suspend করতে হবে না overnight because it proposed and আমি যদি বলি যে এটাকে designed by Congress. So they cannot change it overnight. President cannot do that. That's why. So sanctuary city Los Angeles এবং আমি বলি সো এই জায়গাতে প্রচুর পরিমাণ আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস আছে বিকজ পুলিশ তাদেরকে কখনো জিজ্ঞেস করে না যে আপনার কাগজ আছে কিনা ধরেন এই মধ্যে আলাবামা ফর এক্সাম্পল দেয়ার আর মেনি আদার স্টেটস আছে যেখানে পুলিশ আপনাকে যদি ইভেন নিউ ইয়র্কের মতো জায়গাতে
আপনার এই যে ফর এক্সাম্পল নট নাসা কাউন্টি, দ্যার ইজ অ্যানাদার কাউন্টি, ওয়েচেস্টার কাউন্টি, সেখানে শেরিফ অফিসাররা তারা বলছেন যে আমরা যদি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট পাই আমরা ধরে নিব, আমরা আটকাবো, আমরা আইসকে বলবো আপনার মানুষ নিয়ে যান ধরে এসে। তো এই কারণে মানে এই মানুষগুলা এই জন্য সিটিতে বসবাস করে, কারণ পুলিশ তাদেরকে কখনোই ইমিগ্রেশন স্টেটাসের জন্য জিজ্ঞেস করে, যদিও there are many laws that put in place right now by President Trump by executive orders so that তাদেরকে পাকড়াও করতে পারেন। তারা ধরতে গেছেন সেখানে এবং মানুষ প্রটেস্ট করেছে, সাধারণ মানুষ, বিকজ ইটস লাইক ইট ভেরি হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটেছে। আমি গতকালকে একটা আমি একজন ইমিগ্রেন্ট, রাইট? আমরা জানি এই প্রসেসটা কতটুকু কঠিন আমাদের জন্য ছিল। আমরা যখন আসি, আরো যখন যারা লক্ষ লক্ষ মানুষ আসছেন আপনার, এবং সবাই শঙ্কিত থাকতেন ভিসা হবে কিনা, ইন্টারভিউতে ভিসা দিবে কিনা, কাগজপত্র কোনটা পাঠালাম, কোনটা রিজেক্ট করে দিল। দেয়ার আর মেনি কাইন্ড অফ পেইন, আমি অনেস্টলি স্পিকিং, টোটাল পেইন। এই ক্ষেত্রে আপনাদের গতকালকে একটা হৃদয় বিদারক ঘটনা আমি আপনাদেরকে দেখেছি, সেটা হলো স্কুলের গ্রাজুয়েশন চলছে, আপনারা জানেন যে এখানে এন্ড অফ দ্য স্কুল ইয়ার, রাইট? আনডকুমেন্টেড ইমিগ্রেন্টসের মানে সন্তানরা স্কুলে গেছেন, তারা তো বাহিরে, মা বাবা এরা কাগজপত্র নাই, কিন্তু যেহেতু সন্তান আমেরিকান বর্ন, দেয়ারফর তারা আমেরিকান সিটিজেন, স্কুলে গিয়ে রেট দিয়েছে আইস। কল্পনা করতে পারেন এই মা বাবারা পালিয়ে গেছে সন্তানদেরকে স্কুলে রেখে, বিকজ তারা মানে এখান থেকে পালিয়ে গেছে বিকজ রেড আসছে, এবং বাচ্চারা কান্নাকাটি করতেছে, যাদের হয়তোবা তারা এটা শোনার পরে, বিকজ তারা হয়তো স্কুল থেকে বের হওয়ার পরে তাদের মা বাবাকে আর পাবে না। ইন দ্য মিন টাইম তারা পাঠিয়ে দিছে সেই দেশে 2 দিনের ভিতরে, খুব দ্রুত গতি তারা মানে পাঠিয়ে দেয়। এটা ঘটতেছে প্রতিদিন, বাচ্চাকে রেখে মা বাবাকে পাঠিয়ে দিয়েছে। এই যে অমানবিক সৃষ্টি মানে কাহিনী, ওইটা মানুষকে খুব ব্যথিত করতেছে মানে আপনার আমেরিকাতে। দ্যাটস ওয়াই মানুষ এখন এটার বিরুদ্ধে এটা ডেমোক্রেটিক স্টেট, আপনারা জানেন ডেমোক্রেটিক, টোটাল ডেমোক্রেটিক এরিয়া, যারা প্রোটেস্ট করেছেন, দেখা গেল সেই সব মানুষ প্রোটেস্ট করেছেন যারা আমেরিকান বর্ন, তাদের মা বাবা এখনো অবৈধ, তারা তো আমেরিকান সিটিজেন, নো ওয়ান ক্যান ডু এনিথিং এলস, রাইট? দে হ্যাভ রাইট, ইটস আমেরিকান সিটিজেন। সো এইগুলাই হচ্ছে এখন, এবং উনি ন্যাশনাল গার্ড ডিপ্লয় করেছেন। আর অনেকগুলো তো প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি অ্যাংরি উইথ গভর্নর অফ ক্যালিফোর্নিয়া, আপনার এই বর্তমানে টম নিউসম, তো উনি ওনার সাথে তো এটাই চলছে বর্তমানে। আর ইলন মাস্কের সাথে সম্পর্ক ফাটল ধরেছে, এই সম্পর্ক আবার উন্নতি হবে কিনা আমি জানি না, তবে যদিও উনি যে টুইটটা করেছেন সেটা ডিলিট করে দিয়েছেন, দেয়ার আর ব্যাকডোর বিহাইন্ড দ্য সিন সাম ডিসকাশনস গোইং অন। ফর এক্সাম্পল উনি দল গঠন করতে চান, এবং আপনারা জানেন কিনা জানি না, ইলন মাস্ক কিন্তু তার ইমিগ্রেশন স্টেটাসে উনি কিন্তু বলা হচ্ছে যে উনি ইমিগ্রেশন রুল ভায়োলেট করেছেন, অর্থাৎ একটা সময় ইলন মাস্ক অবৈধ ছিলেন এবং তারপরে উনি সিটিজেন হয়েছেন, কিন্তু ওই সময়টা উনি মানে ওই ইমিগ্রেশন রুলস ভায়োলেট করেছেন। দেয়ারফর he lied to the immigration official. That's what they're saying. So they can deport him because of lying, because lying to the immigration officials is a federal crime. If you obtain a green card or citizenship and you caught lying while you applied and there were misleading information that you don't even reveal it, you lied to the immigration official, they can revoke your citizenship, they can revoke your passport, even though your green card too. So it's a danger. It's a very danger. If you ever lie to the immigration officials, it's a federal crime. And automatically that immigration benefits will be suspended or revoked. Straightforward. That's what it is. So although it should not be happen, but every time after kisu immigrant my passport revoke it, it shouldn't be happen, to be honest, because he's an American citizen. He's the #1 richest person on this planet. He's an asset of the United States of America, by the way. I know there is a feud going on between these two parties, like President Trump and Elon Musk, but that should be fixed immediately for the betterment of American interest, ladies and gentlemen, of American people. By the way, মাসুম ভাই গালি দেন না, গালি তো আমার গালির একটা লিস্ট দেওয়ার কথা ছিল টিটু ভাই নাগরিক টিভির, উনি বললো যে একটা লিস্ট দিবে সে বানিয়ে, দিল না এখন পর্যন্ত। আমি অপেক্ষা করতেছি দিলে নাকি, আমারে বলতেছে উনি যে আপনি ভাই গালি দেন না, গালি দিতে হবে। তো আমি বললাম যে গালি কিভাবে দেবো, গালি তো দেওয়াটা তো উচিত হবে না, কারণ গালি দিয়ে প্রতিবাদ করাটা আসলে প্রতিবাদ নয়, এটা এক ধরনের ইত্রামির পর্যায়ে পড়ে, আনলেস ইট ইজ দু একটা রাগ উঠছে আপনি বলতে পারেন। বাট আচ্ছা, সো আচ্ছা, দেখা করার সুযোগ দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আপনারা বলছেন দেখা করার সুযোগ দেওয়া কি ঠিক হবে? দেখি আপনারা বলেন তো, আপনারা তো এখন 421 people আছেন। Tulip Siddiqui, should Tulip Siddiqui get an opportunity to meet Dr. Muhammad Yunus? What do you guys think about that? No? আচ্ছা, না আমি তো বলেছি, আমি কিন্তু এর আগে উত্তর দিয়েছি। নো, আপনারা বলছেন ইয়েস। শামসুর রহমান, আচ্ছা, নট এট অল, ইয়েস। আচ্ছা, ফুল টাইম ড্রিমার, আপনি বলছেন
সালমান সুলতান রাজি। আচ্ছা, আপনি বলছেন ইয়েস, নো, আই ফরগট। সো দেখা করার সুযোগ দেওয়া মানে বোকামি। নো নো নো, সো লুক লাইক নো জয়যুক্ত হয়েছে বা নো জয়যুক্ত হবে এই ক্ষেত্রে। আচ্ছা, গুড কনসিডার ফর উচিত না। আচ্ছা, ইয়েস ইনডিড। আচ্ছা, ইয়েস টু নো হোয়াট শি ওয়ান্ট টু সে। আচ্ছা, তবে আপনারা বলছেন না, মোটামুটি কোনভাবে সুযোগ দেওয়া উচিত হবে না, মোটামুটি এখানে নোটাই মানে পাচ্ছে। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস মানে বাংলাদেশের ইন্টারেস্ট মানে সর্বোচ্চ সিদ্ধান্ত যেন মানে বুঝে শুনে এখানে নেওয়া হয়। সবাই বলছেন নো, কারণ এখানে একটা জিনিস দেখেন, আমি হয়তোবা সরাসরি বলতাম ইয়েস, যদিও আমি একটু ঘুরিয়ে বলতেছি, কিন্তু একটা জিনিস কি, যা শুরু হয়েছে, আওয়ামী লীগ যা শুরু করেছে, এখন আপনি দেখা করতে চাইবেন, আবার আপনার আওয়ামী লীগ যা করে বর্তমানে মানে যা বেজ্জতি করতেছে বাংলাদেশের মানে উনাকে নিয়ে, ইটস আনবিলিভেবল, এটা খুবই লজ্জাজনক। আমরা আবার বলছি যে এখানে ভালো মানুষ কখনো বাংলাদেশের দায়িত্বে আসবে না, এবং রাজনীতিবিদরা সেটাই চায়, আপনি ভালো মানুষ, গো ওয়ে, স্টে ওয়ে, দিস ইজ আওয়ার কান্ট্রি। আচ্ছা ভাই, একজন, আচ্ছা, এটা আমরা মানে রাজনীতিবিদ মানে আমাদের দেশ, এটা তারা নাকি স্টেক হোল্ডার্স, এটা তারা প্রতিষ্ঠা করেছেন, এবং এই আন্ডা মাসুদ বা আরো যারা আছেন তারাও প্রতিষ্ঠা করেছেন, রাজনীতিবিদরা নাকি স্টেক হোল্ডার্স, তাহলে দেশের জনগণ কি? দ্য কোয়েশ্চন ইজ, do the politicians represent the people of Bangladesh? Answer is no way, they do not. They do represent themselves. They do represent their families, their dynasty, their personal interest, their relatives, right? And above all, their political imperialism. They do not represent the people of Bangladesh. Never, ever. They think they do. Like they want to show off that they do it. They do represent the people of Bangladesh. They do not represent the people of Bangladesh, ladies and gentlemen. They only represent themselves, their political parties, leaderships, their interest, their family, their dynasty, their people. They do not represent the common people of Bangladesh. So therefore, they're not our stakeholders. যারা বলবেন, আমার সামনে যদি কেউ এসে কখনো বলে political parties are the stakeholders of Bangladesh, আমি হয়তো বা ফিজিক্যালি প্রতিবাদ করতে পারি, এটা সরি টু সে দ্যাট, মানে ফিজিক্যালি তো বুঝেন, প্রতিবাদ আসতে পারে, এটা আমি এটা মনে করি, রাইট? সো দ্যাট হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, বলছেন যে আচ্ছা, আস্ক হার টু কাম টু বিডি, এন্ড এখন এই যে একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যে নাও I think she I mean উনি বর্তমানে like accused of stealing money or corruption, right? Now উনি তো একজন মানে আপনার এই কি বলে এটাকে, এই আপনার রাজনৈতিক, উনি একজন এমপি, উনি একজন ফিগার, তো উনার তো উচিত হলো বাংলাদেশে এসে, যেহেতু বাংলাদেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন, উনি এসে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিজে এটাকে ফেস করা। আমি তো মনে করি একজন ব্রিটিশ এমপি হিসাবে উনার সবচেয়ে বেস্ট কোর্স হবে, এবং স্বচ্ছ থাকলে উনি প্রমাণ করতে পারেন যে উনার কোনো কানেকশনস বা কেন। কিন্তু আমি একটা বলে রাখছি এখানে একটা জিনিস, আবার যারা দুর্নীতি বা দুদকের যারা আছেন, বি কেয়ারফুল, তার যদি এভিডেন্সিয়ালি কোনো কানেকশন না থাকে, এটা কিন্তু বিপদ আনবে বাংলাদেশের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা লেবার গভর্নমেন্ট, এবং সে হ্যাজ এ কানেকশন উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু, ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার সাথে ভালো সম্পর্ক আছে। যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু বিপদ আছে, এবং যদি মনে হয় যে সত্যিকার অর্থে সাবোটেজ, জাস্ট টু ইজ আ পলিটিক্যাল সাবোটেজ, এটা কিন্তু বিপদ ডেকে আনবে বাংলাদেশের জন্য। আর যদি সত্যিকার অর্থেই প্রমাণ থাকে, গো হেড, মুভ অন, নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল এন্ড শুড বি এস্টাবলিশ দ্যাট ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো কে হানা বুট দেওয়া উচিত কিনা? আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমি আবার লেট মি মেক মাই, আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা অনেক আমার ভিডিও নেন ভাই, আপনারা যারা আছেন এখানে, আমি কিছু পেজে দেখি তো প্রায় সময় আপনারা কিন্তু রং হেডলাইন দিয়ে নেন, ডু নট ডু দ্যাট প্লিজ। গতকালকে আমার একটা ভিডিও আমি দেখেছি, এখানে আপনারা হেডলাইন দিয়েছেন কি, আর আমি বলেছিলাম কি, আমি বললাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনারা বললেন এটা বিএনপির বিরুদ্ধে। এগুলা কিন্তু করা উচিত হবে না, এগুলা যদি করেন তাহলে কিন্তু ভিডিও আপনারা রাখতে পারবেন না, কারণ যা বলেছি তাই বলেন, কিন্তু যেভাবে এখন বিএনপির বিরুদ্ধে বললে এখন ভালো ভিউ পাওয়া যায়, আমি দেখতেছি এখন, এর জন্য মনে হয় সবাই বিএনপির বিরুদ্ধে। আই আন্ডারস্ট্যান্ড, সমালোচনা করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন অনেক উল্টাপাল্টা কথা বলছেন তারা, ঠিক আছে, বাট আমি তা বলি নাই। এখানে আমি বলেছি যে ব্রিটেনের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হতে পারে। আপনারা দেখলাম যে এখানে 3-4টা কাকি দিলেন, সবই তো দেখা যায় যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তাদের ছবি দিয়ে দিলেন। আমি তো ওনাদের বিরুদ্ধে এগুলো বলি না, আমি শুধু বুলু সাহেবের কথা বলছি, যে উনি যে বলছেন মানে ওনার রিলিজিয়ন যে প্রশ্ন তুলছেন, এটা কিন্তু মানে দে আর ওয়াচিং রাইট নাও ইন্টারন্যাশনাল কমিউনিটি, পার্টিকুলার আমেরিকান ওয়েস্টার্ন কান্ট্রিজ, দে উডন্ট লাইক দ্যাট।
এটা কিন্তু উচিত হবে না, এটা মাথায় রাখতে হবে। রং হেডলাইন দেওয়া যাবে না, কারণ আমার ভিডিওতে আমি যা বলি নাই তা বলা যাবে না। এগুলো হচ্ছে বাটা বাদানায় নিলে আমার সমস্যা নাই, এটা চলছে, এটা কোনো আইনা বাড়ি তখন বাধা। ভাইয়া অনেক মানুষ আপনার ভিডিও নিয়ে তাদের পেজে ছেড়ে দেয়। অ্যাবসলিউটলি, এই যে গতকালকে 2টা দেখেছি, আমি এখনো দেখাইতে পারি আপনাদেরকে। আপনি জানেন এই ভিডিওতে আমি এটা বলি নাই, কিন্তু যেভাবে আমার এখানে উপস্থাপন করা হয়েছে ভাই, মানে বিশ্বাস করেন এটা খুবই মানে দুঃখজনক। এটা কিন্তু আমি বলি নাই, আপনাদেরকে আমি দেখাই। এই যে যারা বলতেছেন এটা করতেছেন আপনারা, এটা যদি করেন এভাবে, তাহলে কিন্তু আমি কোনোদিন এগুলা বদা করি না কে নিল না। কিন্তু আপনারা যদি নিয়ে এগুলা করেন, আমি কয়েকটা দেখতেছি সবাই খালি বিএনপি বিরুদ্ধে আমার উপস্থাপন করতেছে। ভাই আমি যা বলেছি সেটা তো, আমি তো বিএনপি বিরোধী মানুষ না, কিন্তু আমি যা বলেছি কনস্ট্রাকটিভ সমালোচনা যে কোন মানুষের আমরা করতে পারি, আমরা করব সবসময়। কিন্তু এটা এভাবে এভাবে হবে না, এভাবে করা উচিত হবে না। এই দেখেন একটা ভিডিও, এই দেখেন গতকালকে একটা পেজে আমি দেখলাম আপনি রিল ছেড়েছেন, এই দেখেন এই ভিডিওটা প্রায় মনে হয় মানে এটা তো অ্যাটলিস্ট 8,000 শেয়ারই হয়েছে এই ভিডিওতে। বলছেন কি এই ভিডিওটা সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে মানে এই ভিডিওটা উপস্থাপন করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই এই যে ভিডিওটা, এই দেখেন ভিডিওটা, এখানে নির্বাচনের ডিসেম্বরের মতো বিএনপির এই দেখেন সালাউদ্দিন সাহেবকে ছবি দিয়ে, এখানে এটা নতুন আইডি না কি একটা নতুন আইডি, হ্যাঁ নতুন আইডি এই ভিডিওতে। আমি ভাই আপনার এটা কারেক্ট করবেন, কারণ এগুলা কিন্তু এম্বারেসিং। মানুষ আমাকে জিজ্ঞেস করেছে অনেকেই যে আমি কেন এগুলো বলো। আমি তো এগুলা যা সমালোচনা সেটা কনস্ট্রাকটিভ সমালোচনা করি আমি, কিন্তু বুঝছেন এগুলা তো এটা ফেয়ার হবে না, এটা আমি বলে রাখতেছি। আমি দেখেছি কয়েকটা পেজে খালি দেখা যায়, আমি বললাম একটা, দেখা যায় বিএনপি আবার আব্বাস সাহেব সহ একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে সবাইকে নিয়ে এটা করা হচ্ছে। প্লিজ রিফ্রেইন ইয়োরসেলফ ডুইং সো, আদারওয়াইজ বাই দ্য ওয়ে। সো above all, আপনারা বলছেন যে টিউলিপ সিদ্দিকী যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার সুযোগ না পান, এটা আপনারা বলতেছেন সবাই। লেটস সি, আমি বলছি গভর্নমেন্ট শুড টেক দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ইন রিগার্ডস টু, যেটাকে আমরা বলি যে মেনটেনিং দ্য বেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। বিকজ এখানে বলে রাখি ব্রিটিশ গভর্নমেন্টের অনুমতি ছাড়া উনি এটা অ্যাপ্লাই করেন নাই। ইফ সো, আমি ডেফিনেটলি আই ক্যান টেল ইউ দ্যাট এটা আমার, উনি একা এটা করবেন না, এটা একটা, কারণ ওটা উনি লেবার মানে গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের একজন এমপি উনি। সুতরাং এটা বিপদ দেখে আনবে তার যদি এটা অনুমতি ছাড়া উনি করে থাকেন। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। আমি ব্রিটিশ গভর্নমেন্টের পলিটিক্স ফলো করি, সুতরাং আমি এটা বুঝতে পারি যে উনি অনুমতি ছাড়া এই কাজ করেন নাই কখনোই। নিশ্চয়ই এটা করেছেন, প্রধানমন্ত্রীর সাথে হয়তো কথাও বলেছেন, হুইপের সাথে কথা বলেছেন, বলেই উনি বলেছেন যে না ঠিক আছে লেটস সিট ডাউন। সো এটা একটা ভালো জিনিস এবং ডিপ্লোমেসি এভাবেই হয়, যদিও তবে এটা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের জন্য গুড সাইন। ইউ রিকগনাইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, অবভিয়াসলি আওয়ামী লীগ মনে করে যে তারা আপনার এখনো শেখ হাসিনাই আপনার বৈধ প্রধানমন্ত্রী, উনি বৈধ। এই পর্যায়ে থেকেও আওয়ামী লীগের যে মানে কিছু মানুষ আছে ব্রিটেনের থেকে, তারা কথাবার্তা বলে ওয়াও দিস ইজ আনবিলিভেবল। এরা তো ডেঞ্জারাস, এদের তো কোনো উপলব্ধি নাই, রিমোটস নাই, এরা তো মারাত্মক পাবলিক এরা, এবং এরা হাতে বাংলাদেশটা ছিল। এই জন্য কেমন বাংলাদেশ তোর একটা উদাহরণ দিই যাওয়ার আগে। আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য রাইট ডাউন হলো। বাংলাদেশের মানুষ প্রাণ ভরে খাচ্ছে, রিক্সা চালিয়েও চাল ডাল সবজি সব নিচ্ছে। কিভাবে সম্ভব হলো এটা? কেন 16 বছর এটা সম্ভব হলো না? আমি আওয়ামী লীগের যারা আছেন আজকে তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা দিতে চাই। কেন আপনারা পারলেন না? 16 বছরে কেন পারলেন না? অর্থাৎ আবার পারবেন আপনারা? কখনো ইম্পসিবল, আপনারা করতে পারবেন না, এটা ইচ্ছা নাই, এই জন্য করবেন না, কারণ আপনারা এই পর্যায়ের। এটা আমি বাংলাদেশের মানুষ যারা আছেন, এখন যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। 16 বছরে কেন আপনারা ডিমের দাম, ডালের দাম, পেঁয়াজের দাম, তেলের দাম, মরিচের দাম, হোয়াটএভার, কাঁচামরিচের দাম, টমেটোর দাম কেন কমাতে পারলেন না? কেন পারলেন না? মানুষ 3 ভাগের 1 ভাগ দামে খাচ্ছে এগুলা পণ্যগুলা। তাহলে কত হাজার কোটি টাকা আপনারা শুধু দ্রব্যমূল্য থেকে বাংলাদেশের গরিব মানুষকে গরিব করেছেন, তার জবাব কে দিবে? এটা আমি জানতে চাই। আমি এই কথাটা বলে প্রশ্নটা রেখে আমি আপনাদের সামনে ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখেন, সরকারের সদিচ্ছা থাকলে, সৎ থাকলে কি করতে পারে? সাধারণ মানুষ পেঁয়াজ যারা খায়, সাধারণ মানুষের পকেট থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা 16 বছরে তারা নিয়ে গেছেন। এই টাকাটা কে নিল? এই টাকাটা কে ফেরত দিবে? এটাই। এবং এই যে মানুষকে আপনি দেখেন, মানুষ আগে 1000 টাকা দিয়ে বাজারে যা করতে পারতাম না, 750 টাকা নিয়ে আমি তার চেয়ে বেশি করে বাংলাদেশে বর্তমানে আমি আমার গড়ে নিয়ে আসতেছি। এই যে মানুষের সেভ হলো প্রায় 600 টাকা, এই 600 টাকা দিয়ে তার বাচ্চার স্কুলের লেখাপড়ার সে ইনভেস্ট করতে পারবে, তার একটা ঘর বাড়াতে এড করতে হবে। অর্থাৎ মানুষ কিভাবে গরিব হয় আপনারা দেখেন। দিস ইজ মাই প্রেডিকশন।
আপনার কি প্রেডিকশন আমি আবারও শুনতে চাই পারভেজ ভাই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ ফ্রম মি রাইট নাও। আমি মনে করি যে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারটা সর্বোচ্চ ন্যাশনাল ইন্টারেস্টের পার্সপেক্টিভে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার, কারণ এখানে অনেকগুলা ইফ নট পার্ট জড়িত আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো বি ব্লেসড, সি ইউ টুমরো, এন্ড বলে রাখি কামিং টু বাংলাদেশ। আলোচনা শুনে বুঝতে পেরেছেন, তিনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন টিউলিপ সিদ্দিকের সাথে আসলে বৈঠক করলে কি হবে। টিউলিপ সিদ্দিকের আসলে এখন বুঝতে পেরেছে যে আসলে আমাদের আর কোনো উপায় নেই, আমাদের আর কোনো গতি নেই ডক্টর ইউনূসের সাথে দেখা করা ছাড়া। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস কি দেখা করবেন কিনা। আমার একান্তভাবে মনে হচ্ছে তিনি দেখা করবেন না, কারণ এটা তার অস্তিত্বে আঘাত লাগবে এবং তিনি সরকারি বা সমালোচিত হবেন এবং সবাই সমালোচিত হবেন, যার কারণে তিনি দেখাগুলো করবেন না রাষ্ট্রীয় স্বার্থে। আর এটাই হয়তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হবে, কারণ যে দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, সেটার মধ্যে টিউলিপ সিদ্দিকা জড়িত ছিলেন। আর জড়িত থাকাটা স্বাভাবিক একটা ব্যাপার, তারা তো ফেরেশতা না। শেখ মুজিবুরের যে গোষ্ঠী, সেটাতে আসলে মোটামুটি সবাই দুর্নীতির সাথে জড়িত। তো টিউলিপ সিদ্দিকা সেখানে আলাদাভাবে ডক্টর ইউনূসের সাথে কথা বলে কি প্রমাণ করবেন?